বাপেরা, নওজোয়ান তরুণেরা, তোমার আমার আব্বা জান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল কেমন ভাবে। দেখো এই যুবকেরা প্রথমে আল্লাহ 90 বছর বয়স হয়ে গেছে, একটা সন্তান দেয়নি। 90 বছর পরে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দিল। দিবার পরে ওই সন্তানকে আল্লাহ পাক পরীক্ষা নিতে লেগেছে। এই ইব্রাহিম রে, তোমার ইসমাঈলকে আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে, নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করবে বলে মিনায় নিয়ে চলে গেছে। চোখে কাপড় বেঁধেছে। সংক্ষেপ করে বলি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বাচ্চার গলাতে তরোয়াল ছাড়িয়েছে, ফিসকিরি দিয়ে রক্ত বাহির হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভিজে গেছে রক্তেতে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি হয়ে গেছে যে আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য জবাই করে দিলাম। দুনিয়া শোনো গো শোনো, প্রেম কাকে বলে শোনো। আল্লাহ পাককে দেখাতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি মনকে আপনাকে আমি এত ভালোবাসি, আমার বাচ্চার আগে আপনাকে আমি বেশি ভালোবাসি। এই বলে চোখটা খুলে আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। এই বলে যেই জমিনের দিকে তাকিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে একটা দুম্বা জবাই হয়ে গেছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলল, ইব্রাহিম তুমি আমাকে এত ভালোবাসো, তোমার বাচ্চাকে কুরবানি করে দিয়েছো আমার জন্য। এই ইব্রাহিম রে, এটা তোমার পরীক্ষা ছিল। তোমার বাচ্চা তোমাকে ফিরিয়ে দিলাম এবং তোমাকে কুরবানি করিয়ে দিলাম, আর আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। আরো সুবহান। আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? আল্লাহ এত কঠিন পরীক্ষা নিলে আমরা পারবো? আমরা তো সামান্য ছোট ছোট পথ ছাড়তে পারছি না। সামান্য সামান্য পথ আমরা ছাড়তে পারছি না। 200, 500, 1000 টাকা ছাড়তে পারছি না। বলো, হ্যাঁ ছাড়তে সবাই পারে না। কে বলেছে? অনেকে জীবন পর্যন্ত নিয়ে নিয়েছে, তথাপিও তারা জুলুমের সাথে হাত মিলাইনি। তার প্রমাণ দিয়েছে না দেয়? একটা কথা প্রথমে মনে রেখে দিও সবাই, একদম মাইকে মুখ দিয়ে হাজার হাজার লোকের সামনে এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, রুহে জমিনের উপরে আসমানের নিচে কোন মুফতি মৌলানা আলেম নাই আমার কথাকে কেটে দিতে পারে। কেন? মুখ আমার কথা আল্লাহ ও রাসূলের কি। তুমি যদি ঈমানদার হও আর তুমি যদি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, মসজিদ আকাবের দুশমনদের বিরুদ্ধে লড়তে গিয়ে তুমি যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি যদি এই লড়াই চালিয়ে গিয়ে বিজয় লাভ করো, শহীদ হওনি, মারা যাওনি, বিজয় লাভ করেছো, আল্লাহ তোমাকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লস নাই। কেন? আমরা জালিমদের দলে নয়, আমরা মজলুমদের দিকে, গরিবদের দিকে, ক্ষুধার্তদের দিকে, এতিমদের দিকে, বিধবাদের দিকে, ইনসাফের দিকে, মানবতার দিকে, মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগাহর পক্ষে। যেমন নিজের ধর্মটাকে ভালোবাসি, অন্যের ভালোবাসাকে আঘাত দিই না আমরা। তা আমরা যে কাজ আজকে করছি, এই কাজ কোরআন সুন্নাহর রাস্তায় দেখানো। দুনিয়া বলতে পারে এটা রাজনীতি, কিন্তু আমি বলছি এটা রাসূলের সাহাবাদের সুন্নতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ।
কোন যদি বাপের বেটা কোন মুফতি মাওলানা কারো ভাড়াটিয়া থাকে, রেকর্ড হচ্ছে তো, বাসে আমাকে বসা, আমি বসবো। শুনছেন না শুনেন না? কেন এখন তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম? ঈমান চলে যাবে দালাল। কেন উলামা হলো রাসূলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস তারা। তাদের বিরোধী করা মানে আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদেরকে ইহনাত করলে কুফরি হবে। কিন্তু যে দালাল তাকে দালাল বলতে হবে। সারা বছর পাওয়া যায় না। যখন বলেছিল কোরআন মিটে যাবে তখন এই দালালদের মুখে কথা ছিল না। এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়। যখন ওয়াকাফের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো, মসজিদের পক্ষে, কবরস্থানের ঈদগাহ খানকার পক্ষে নেবে মিথ্যা মামলায় জেল খাটলো, তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। যেদের উপরে জুলুম করা হচ্ছে অবিলম্বে এদেরকে ছেড়ে দেওয়া হোক, না হয় আমরা ইমাম সংগঠন, আমরা মুফতি সংগঠন, আমরা মাওলানা সংগঠন, ধান্দাবাজ ঝেড়ে খাওয়া সংগঠন, একটা কেউ মুখ খুলেছিল। এখন সব বড় বড় মিডিয়া সামনে বাইট দিচ্ছে, সবই ঠিক আছে, একটা বার দেখতেই হবে। 2021 এর চূড়াই তো দালাল গুলো বলেছিল যে একটা বার দেখতে হবে, এই দালাল গুলোই বলেছিল। 2021 এর চাপ করে দিয়েছিল, 5 বছর ভালো করে খেয়েছে, হারামের খাবার খেয়ে 2005 বছর পর 26 আবার সব বেরিয়েছে হারামের কিছু খাবে বলে। আমার কথাই কষ্ট হচ্ছে বাপ, কথা তেতো লাগলো, কিছু করার নেই বাপ। আমার নবী বলেছে, নবীর কথা শুনবেন না? এই নবীর আগে কেউ নাকি? নবী বলেছে আখিরি জামানা যুবকরা শোনো, এমনি আমার দলে পেনশন ছাড়বে, আমার দলে খদ্দের সব একটু এদিক ওদিক ফিল্ডিং দেয়, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। সব পান খাওয়া গুটখা খাওয়া কোনো সব আছে বলে, আর আমিও জবাব দিই, আমার দলে পান খাওয়া গুটখা খাওয়া প্যান্ট শার্ট পরা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে। খুব মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কাদের কথা বলেছে? তোদের কথা বলেছে নাকি? প্যান্ট শার্ট পরা পুরি খাওয়া হ্যাঁ, এগুলো তোমাদের ভুল, এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। বলো ইনশাআল্লাহ। সব বয়সে সব চেঞ্জ হয়ে যাবে। এদের বাপ ভালো, তেরা ভালো হবে না মানে রক্ত কথা বলে, ঠিক না বেটি? ওই যে মুরব্বী সব বসে আছে, এখন দেখুন সব হজ করে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ করছে, সব টাইমে টাইমে ঠিক হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ। কিন্তু যদি ইসলামের দুশমন হও, ঠিক হবার আর জায়গা আছে? খুব মন দিয়ে শোনে, তাহলে রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সবথেকে নিকৃষ্ট, তার মানে চতুষ্পদ জন্তু শূকরের থেকেও নিকৃষ্ট। আমার কথা নয় বাপ, একটু যদি টুটা করো যে কি বলছে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর কথা, সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, সবাই নয়, একদল। শুনছে? খুব সাবধান হন। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, চেনেন ভদ্র মহিলাটাকে? কিছুদিন আগে আপনাদের ভাঙড়ে এসেছিল, কবে ছিল? কালকে, হ্যাঁ কালকে এসে কি বললো ওটা লাস্টে বলছি। তার কিছুদিন আগে কি বললো, যখন মালদায় এসআইআর আন্দোলনে কোন এক উকিল ধরা পড়লো, বললো মেন কালপিটকে ধরে ফেলেছি। ওই কালপিটি কিন্তু একদিন তোমার দলের ঝান্ডা ধরে করেছিল। শুনছে?
চলেন আমি যে বিষয়টা বলতে চাইছি, ধর্মসভায় এসে ধর্মের পক্ষে বলবো না, যদি কেউ আমার ধর্মের বিরোধী করে তার বিরুদ্ধে বলবো না। ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে, নমরুদের, এজিদের, আবু জেহেলের, কেন এরা মানবরূপী শয়তান ছিল। তা আজকেও মানবরূপী শয়তান আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি, ভাটপাড়াতে অর্জুন সিং নাম, ওটা হলো মানবরূপী দুপায়ে শয়তান। শুনছেন? ও যে কখন কোন দলে থাকে বোঝা মুশকিল। আমি তো নিজেও জানি না, আমার মনে হয় ওই মাঝে মাঝে ভুলে যাই আমি কোন দলে আছি। শুধু দল চলছে আছে না না। ওই শয়তান কি বলেছিল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বললে না? এটা তোমাদের জন্য কি বদনাম নয়, মিথ্যাচার নয়? এটা কি ইসলামের নামে দাগ দেওয়া হলো না? তুমি এর গদির জন্য মারপিট করছো, ওর বুদ্ধি দেওয়ার জন্য মারপিট করছো, এর ভোট চুরি করে পালাচ্ছো, সবার বেলায় তোমায় পাওয়া যায়। আর আমার ইসলামের নামে এত বড় কলঙ্কিত দাগ লাগালো, তার বিরুদ্ধে তোমার মুখে একটা কথা নেই কেন? শুনছেন? আজকে ওই অর্জুন সিং এর বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে না হয়নি? তাকে কি প্রাক্তন মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কি অ্যারেস্ট করেছে? কেন করলো না? তাহলে আমার ইসলামকে কেউ গাল দেবে, তোমাকে কেস করা হবে, তোমার হাতে পুলিশ, তোমার হাতে রাজ্য আমরা দিয়েছি, তুমি তাকে অ্যারেস্ট করবে না। অথচ ওয়াকাবলি আন্দোলন করতে গেলে নওশাদ সহ ভাঙড়ের ছেলেদেরকে তুমি অ্যারেস্ট করেছো। এর জবাব দেওয়ার সময় এসে গেছে আমাদের। এই কথা বলা কি অন্যায়? এ ভাই অন্যায়। দুশ্মন চিনতে শেখো আর বন্ধু চিনতে শেখো। আরে একটু এগিয়ে যাও, আরে একটু এগিয়ে যাও। শুনছেন? আরে একটু এগিয়ে যাও। 4 পাস বিজেপির আরেকটা নেতা কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে বলেছিল, মনে পড়ছে? ওই 4 পাস বিজেপির নেতার বিরুদ্ধে এই বাংলায় কয়েক হাজার মামলা হয়েছে, কেস হয়েছে। তাকে আমার রাজ্যের প্রাক্তন সিএম মাননীয়া মমতা ব্যানার্জি অ্যারেস্ট করেছে। তাকে অ্যারেস্ট করেনি, কিন্তু তোমার এই ভাঙড়ে কোন একজন মহিলা বলেছিল মমতা ব্যানার্জির স্বামী নেই, বলেছিল না? আর তোমাদের এই ভাঙড়ে আরেকটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না? ভাষা খারাপ লাগছে? হুজুর মনে হচ্ছে? হুজুর বলবে কেন? আমার ইসলামের বিরোধী হচ্ছে, এখন হুজুর তসবিহ পড়বে? ওটা হুজুর নয়, ভণ্ড। ওমর ফারুক যেমন মসজিদে পাগড়ি পরে খুতবা দিয়েছে, আবার অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল নিয়ে মাঠেও নেমেছে। এর নাম ইসলাম? এর নাম ইসলাম? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেমন গদিতে বসে পীর মুরিদি করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে দ্বীনের শিক্ষা দিয়েছে, আবার কলকাতার রাজপথে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছে। এর নাম ইসলাম? তোমার কথা ভাষা খারাপ লাগছে? কথা সত্যি করে বলো। তখন এই মুসলিম মহিলাটার নামে কেস দিল আর তাকে অ্যারেস্ট করলো রাজ্য সরকার। আমি প্রশাসনকে দোষ দেব না, প্রশাসনকে দোষ দেব না। কেন? প্রশাসন চাকরি করে। দোষ দেবো আমাদেরকে, আমরা ঠিক লোকের হাতে ঠিক সময় দায়িত্ব না দিতে পারার জন্য আজকে গন্ডগোল হচ্ছে।
দুটো গেল। তাহলে যারা আমার ইসলামের উপরে আঘাত দেয়, যারা আমার কোরআনের নামে মিথ্যাচার করে, তাদেরকে অ্যারেস্ট করে না। যারা গ্রাম্য মেয়ে চলতি ভাষা স্বামীকে চলতি ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় যেটা বলে, সেইটা বলে আক্রমণ করেছে যে মমতা ব্যানার্জির স্বামী নাই। তা স্বামী নাই স্বামী নাই বলেছো তো এত প্রেস্টিজে লেগে গেল কেন? তুমি আমার ভাইয়ের বিষয় বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি। তাহলে অনেক দূর পর্যন্ত যাব, স্বামী খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও। আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। আব্বাস মানে হচ্ছে টাটা। আমি কে জানো আর বলছি না। তো ভাইরা বলো, তোমরা মুখে হাত দিয়ে বলো, কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ মার খেয়েছে না খায়নি? আমার নবী যখন এই কোরআনের বাণী মানুষের ধরে ধরে নিয়ে যেতে লাগলো, আল্লাহ নবীর উপরে তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, যারা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে, মন দিয়ে দু কথা শুনে যাও। আল্লাহ রাসূল নবী দয়া নবীর উপরে তৎকালীন আবু জিল উতবা সাইবারা কত অত্যাচার করেছে। আমার নবী পাক এই কোরআনের বাণীকে নিয়ে মক্কা মানুষ যখন শুনতে চাইছে না, আল্লাহ নবী এই বাণীকে নিয়ে পাশে তায়েফের জমিনে গেল। মন দিয়ে শুনবে যুবকেরা, শুনছো? যুগে যুগে কোরআনের বিরোধী করেছে। কেন কোরআনের বিরোধী হয় সেটা একটু শুনে নাও। কোরআন ইনসাফের কথা শিখায়, বেইনসাফিবাদীরা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন ন্যায়ের কথা বলে, অন্যায়কারীরা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন মানবতার কথা বলে, মানবতার বিরোধী যারা তারা কোরআনের বিরোধী করেছে। কোরআন নাই ইনসানিয়ত প্রতিষ্ঠিত করতে বলেছে, জাস্টিস নাই প্রতিষ্ঠিত করতে বলেছে। যারা সমাজে ফিতনা ফাসাদ জুলুম করতে চায় তারা কোরআনের বিরুদ্ধে যায়। এ যুবক, এ আমার আব্বা জানেরা মায়েরা, মন দিয়ে শোনেন, কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। কোরআন শিখিয়েছে খোদার্থ মানুষকে খানা দাও, কোরআন শিখিয়েছে অসহায়কে আশ্রয় দাও, কোরআন শিখিয়েছে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করো, কোরআন শিখিয়েছে তুমি যদি কারোর উপরে দয়া দেখাও, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর দয়ায় তুমি জান্নাতি হয়ে যাবে। কোরআন আমাকে শিখিয়েছে কোন হিন্দু, কোন দলিত, কোন আদিবাসী, কোন সাঁওতাল, কোন বাগদি তার ধর্ম তার জাত দেখতে যেও না, তাকে মানুষ দেখো, মানুষ দেখো। কোন মানুষ যখন বিপদে পড়ে যাবে, সে যদি হিন্দু হয় তার পাশেও দাঁড়াও, সে যদি আদিবাসী হয় তার পাশে দাঁড়াও, সে যদি খ্রিস্টান হয় তার পাশে দাঁড়াও। শুনে রেখে দাও, অন্য ধর্ম দেখুনি গো, কোরআন বলেছে মানুষ যখন বিপদে পড়বে তাকে যদি তুমি সাহায্য করো, বিপদ মুক্ত করে দাও, তাকে যদি বাঁচাবার মাধ্যম হয়, পুরো মানুষ্য জাতিকে বাঁচাবার নেকি আল্লাহ তোমায় দিয়ে দেবে। কোরআন আমরা শিখিয়েছে তুমি যদি কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করো, পুরো মানুষ্য জাতির উপরে জুলুম করার পাপ হবে। কোরআন শিখিয়েছে কোনো নিরীহ মানুষকে যদি তুমি খুন করে দাও, পুরো মানুষ্য জাতিকে তুমি খুন করার পাপ পাবে। এই কোরআনের বিরোধী করিস কেন রে তোরা? এই জন্য করে তারা হলো জালিম, তারা হলো খুনি, তারা হলো সন্ত্রাস, তারা হলো দাঙ্গাবাজ, তারা হলো লুটেরা, তারা হলো চোর, তারা হলো বদমাইশ, তারা হলো সন্ত্রাস, তারা হলো জঙ্গি, তারা হলো আতঙ্কবাদী, তারা হলো দেশদ্রোহী, তারা মানবতার বিরুদ্ধে, তারা সমাজের বিরুদ্ধে, তারা এতিমদের বিরুদ্ধে, তারা বিধবার বিরুদ্ধে, তারা গরিবের বিরুদ্ধে, তারা কোরআনের বিরোধী করে। কেন? কোরআন ইনসাফের পক্ষে, আর ওরা জুলুম তাই কোরআনের আলোকে বন্ধ করতে চায়। মনে রেখে দিও, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ছিল, সে বলেছিল কোরআনকে শেষ করে দেবো, ইসলামকে শেষ করে দেবো। জর্জ ডব্লিউ বুশ, তুই ফুস হয়ে গেছিস, কিন্তু আমেরিকা এবং ইউরোপ দুনিয়া তারা তাদের মিডিয়া, তাদের
কলম, তাদের পেপার, তাদের বক্তা, তারা বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে ইউরোপ, দুনিয়া, আমেরিকা সহ সংখ্যাগুরু হবে কোরআনের প্রেমী। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলো, কোরআনকে মিটাতে পারবে? কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয়, তুমি কি তার বন্ধু হবে? তুমি যাকে ভালোবাসো তার দুশমন কি তোমার দুশমন নয়? সত্যি করে বলো। তাহলে কোরআনের প্রেমিক কারা কারা আছে একটু হাত তুলে দেখো, হাত লম্বা করে তুলবে। কোরআনকে ভালোবাসো, হাত লম্বা করে তোলো। ভয় খাচ্ছ, ভয় খাচ্ছ? আরে যে ভয় খাই সে বারবার মরে, আর যে ভয় খাই না সে একবার মরে। তাহলে কোরআনকে ভালোবাসো। একটু পাশে দেখো তো কেউ হাত বাকি রেখেছে কি? কোরআনের পক্ষে নয় এমন কেউ নেই তো? হাত লম্বা করে তোলো, একটু বলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ। কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে কোরআনের দুশমন যারা, তারা আমাদেরও দুশমন, তাই তো নাকি? আচ্ছা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, সে কোরআনের দুশমন না দুশমন না? জোরে বলেন। তাহলে কোরআনের দুশমন যে সে আপনাদেরও দুশমন তো? এ কথা একমত তো? তাহলে কোরআন শেষ হয়ে যাবে কেউ যদি বলে, সেও বুশের মতো ফুস হয়ে জাহান্নামে চলে যাবে। ঝগড়া সিদ্দিকী বাপের জন্য করতে আসেন, ঝগড়া সিদ্দিকী তার মায়ের জন্য করতে আসেন। হ্যাঁ আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়। আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আল্লাহর বাণীর জন্য কথা বলছি, আল্লাহর জন্য কথা বলছি, দ্বীনের জন্য কথা বলছি। আমার কথা যদি আপনার অপছন্দ হয়, জানতে হবে আপনার ঈমানে জন্ডিস হয়েছে। মন দিয়ে বলুন, কোরআনের দুশমন আপনাদের দুশমন, হ্যাঁ কি না? তাহলে আমার বাংলার মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন এই কথাটা মানুষের মতো না শয়তানের মতো? জোরে বলুন। তাহলে শয়তানকে সাপোর্ট করা যায়? জোরে বলুন। হাত তুলে সাক্ষী দেন, এর বিরুদ্ধে থাকবেন, এর বিরুদ্ধে ভোট দেবেন, এর থেকে দূরে থাকবে, এর বিরুদ্ধে লোককে প্রচার করবে। কোরআনের দুশমনের বিরুদ্ধে লোক কোরআনের দুশমনকে মিটাবার জন্য চেষ্টা করবে। তাতে যদি জান লাগে জান দেবে, মাল লাগে মাল দেবে। নারে দিবে, নারে দিবে। কেউ হাত তুলতে বাকি নেই তো? যদি বাকি থাকে চিনিয়ে রাখো, বিরোধী করবো না, শুধু চিনিয়ে রাখবো এই গাদ্দার আমাদের নয়। যে কোরআনের পক্ষে নয় সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার দুটো সমস্যা থাকতে পারে, হয় গন্ডগোল গুড়াই, আর না হয় খেয়ে খেয়ে হারাম খেয়ে বেরিয়ে গেছে। এই কথা খারাপ লাগছে, শোনো, একটা নয় হাজারটা নওশাদকে কুরবানির জন্য, কোরআনের জন্য কুরবানি করে দেবো, অসুবিধা নেই আপনার সাথে। আমার কোরআন মিটে যাবে বলেছে, আজকে দিন এসেছে জবাব দিবার, দেবেন না দেবেন না? আজকে যেসব মাওলানা, যেসব মুফতি, যেসব বক্তা, যেসব আলেম, যেসব হযরত এই কোরআনের দুশমনের সাথ দিচ্ছে, আপনাদের কি মনে হয় এরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট না নিকৃষ্ট নয়? একটু হ্যাঁ কি না বলুন বাপ জানেরা। বাপেদের কি কথা বলতে ভয় লাগছে নাকি? কথাটা ভালো উত্তর দিয়েছে, এরা ভাঙরের ছেলে, ভয় খাই না, ভয় দেখা, এরা ভয় দেখায়, ভয় খাই না, ঠিক না? মাথা কাজ করছে না। কলকাতার পাশে এত বড় একটা পাওয়ারফুল মুসলমান এলাকা থাকবে, এটাকে এয়ারপোর্টের নামে নিতে হবে, এগুলোকে তাড়াতে হবে। নওশাদ 5 বছর সই করলো না, ওকে দেব বললাম, সংখ্যালঘু মন্ত্রী তাও এলো না। ওকে কি বলে গ্রাম, কি বলে পঞ্চায়েত মন্ত্রী করব বললাম, তাও এলো না। 150 কোটি দেব বললাম, তাও এলো না।
বাঁধা গুন্ডা এদিকে আয় তো, তুই আমার ডান হাত হোস, প্রচার করবো যা তো। কিন্তু ডান হাত প্রচার করে বাংলায় কত তোমার ভোট নষ্ট হচ্ছে, তুমি হুঁশ নেই কেন? ও যত দাদা হুজুরের আওলাদের গাল দিচ্ছে, পুরো রাজ্য জুড়ে দাদা হুজুরের ভক্তরা তোমার দিক থেকে পালাচ্ছে। তুমি এক ভাঙরের দিকে তাকিয়ে আছো আর হাজারটা ফসকে যাচ্ছে। কথা বুঝে আসছে না? উত্তম ফাইসাল্লাহ লেনেওয়ালা মালিক আল্লাহ। মনে রেখে দিও, ফেরাউন বিশাল পাওয়ারফুল ছিল, আল্লাহ তাকে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ মশা দিয়ে মেরেছে। মনে রেখে দিও, নমরুদের পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? চলে আসো আব্রাহা বাদশার কথা বলবো। নাম শুনেছো আব্রাহা বাদশা? এটা হ্যাঁ কি না বল? কে সে যে কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল? শুনছেন? আর আজকে মোদি বলছে সব ভেঙে ফেলবো। দাঁড়া, অনেক বাচ্চা আছিস এখন, তুই এখনো ফাঁদ দেখিস নি, ঘুঘু দেখেছিস, তুই ফাঁদ এখনো দেখিস নি। শুনছেন তো নাকি? এই বলবো না ছেড়ে দেবো, আমাকে তো পিছুম টান হয়ে আছে, যেতে হবে। বলবো একটু? সত্যি বলছেন, কষ্ট হচ্ছে না তো? আবার কাঁদবেন না তো? একজন তো প্রায় এসে কাঁদছে যে আমি কেন বলতে গেলাম ভাঙর হয়ে যাবে, আমাকেই তো সে ফেঁসিয়ে দিল, কি সর্বনাশের পাল্লায় পড়লাম। শুধু কাঁদছে। হাইরে, তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না না না, হঠাৎ করে কে যেন এসে বলছে যে একে মেরে দিবার প্ল্যান চলছে না। আমার সন্দেহ হচ্ছে যে বলছে সেই না মেরে দেবে। যদি বলেন কেন? কোন রাস্তা পাচ্ছে না। খারাপ লিখছেন? আর একটা বক্তব্য দিয়েছে না, 2 লক্ষ চাকরির ব্যবস্থা হবে। আরে শুনবেন তো, আরো অনেক কোম্পানি ঢুকবে বলছে না? আমি তো অনেক দিন থেকে বলছি এয়ারপোর্টের নামে জমিলে কোম্পানির হাতে দেবে। মিলছে কথা? অলরেডি টাকা অ্যাডভান্স নিয়েছে, ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, খিদে পেয়েছে, সাপক করে গিলে নিয়েছে। গিলে দেখতে কি গন্ধ, না গিলতে পারছে, পেটেরও জ্বালা উগলাতেও পাচ্ছে না। টাকাটা বড় অঙ্ক নিয়ে ফেলেছে, আর নওশাদ সই করে না বলে দিতেও পারে না। যেমন হোক করে একে হারা, আমার লোক বসা, সইটা করে দে, এয়ারপোর্টের নামে অ্যাকোয়ার করে নিয়ে উচ্ছেদ করে বড় বড় কোম্পানির হাতে তুলে দেবে। ভাঙরের যুবকেরা, বাপ দাদর কবর ছেড়ে চলে যাবি, মসজিদ ছেড়ে চলে যাবি, সেদিন তো বন্দুকের সামনে দাঁড়াতে হবে। আজকে বন্দুকের সামনে না দাঁড়িয়ে সেদিকের বন্দুকের সামনে দাঁড়াবার প্রয়োজন হবে না, যদি আজকে ঠিক জায়গাতে ঠিক দিনে। আমার কথায় অসুবিধা হচ্ছে কি গো? আমার বাপ জানেদের অসুবিধা হচ্ছে যে হুজুর জলসে এসে বলছে কেন তুই রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করিস কেন? তুই রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত কেন? ঠিক না? তুই কেন নিউ টাউনে মসজিদ করতে দিলি না? এটা তোর কাজ। ভাই শোনো, তুই কেন ইফতার পার্টির নামে ধর্ম খেলে রাজনীতিতে ঢুকালি? তুই কেন মসজিদে ঝান্ডা নিয়ে ঢুকে যাচ্ছিস? কথা শুনছেন? ও তুই করলে সব ঠিক, আর আমার নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, নবীর গোলাম যখন নবীর উম্মতদের দুশমনকে চিনাচ্ছি যে এটা তোর দুশমন রে, এটা তোর দুশমন, এটাকে চেন, আপনি তখন বলবেন, ও শুনবেন তো, আপনি তখন বলবেন যে ভাইজান এই কোরআনিয়া মাহফিলে কেন বলছেন, তার মানে কিছু সমস্যা আছে। তুই তো বলবি না রেড রোডে কেন যান, শুনছেন তো নাকি? তখন তো বলিস না যেটা আমাদের নামাজ, ওখানে মা মুসলিম মা বোনেদেরও যেতে নেই, আপনি কেন আসেন বলেছেন? তাহলে সমস্যা আছে, ঠিক না বেটি? তো খুব ভালো তাহলে শোনেন। হ্যাঁ
যে বসুন, হচ্ছে কবর টবর দেখতে পাবেন, বসুন বসুন, যার যা বলার দরকার লিখে দিতে পারবে, বিচখানে ডিস্টার্ব করো না, একটা লাইনে কথা বলছি, শুনছে কি বলতে এগুলোই গেল। এখন কেউ যদি বলে যে ভাইজান বাবাজি হুজুর এই সব কথা কেন বলছেন, আমি একটাই উত্তর দেবো, ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী যদি বলতে পারে, নমরুদের বিরুদ্ধে যদি ইব্রাহিম নবী বলতে পারে, এজিদের বিরুদ্ধে হোসাইন পাক যদি বলতে পারে, কি বলে ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর যদি বলতে পারে, সেসব জালিম শাসক ছিল না ছিল না, আজকে তাদেরই তো দেখানো রাস্তায় নবীর গোলাম, আজকে জালিমদের বিরুদ্ধে তো বলতেই হবে, এবং বলার জায়গা এটাই তো, এখান থেকেই তো হক কথা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো তো ভাইরা আমার, তাহলে সেদিন কি আপনি গুলি বোম বন্দুকের সামনে আপনাকে দাঁড়াতে হবে না, যদি আজকে ভাঙরের মানুষ মাত্র 3000 ডিলিট, আর এই 3000-এর মধ্যে বলে যাচ্ছি, শুধু ভাঙন না, সব জায়গায় যাদের 2000 দিয়ে লিঙ্ক আছে তারা নিশ্চিন্তায় থাকো, নামের বানান আগে কিছু ভুল থাকা যাই থাক, ওর হাড়কে তুলতে হবে। কত শুনছেন না শোনেন নে, পাগলামি সব জায়গায় করলে হয় না, দেশের সংবিধান যখন সাথে আছে সব বেটাকে সংবিধানের সামনে ঘাড়কে নত করতে হবে। কথা বুঝে আসছে না? না, কিন্তু আজকে সিএম বলছে আমাকে জিতাও আমি তুলে দেবো। হ্যাঁ গা, তোমার বেলাতেই তো সব নাম কাটা গেল, তুমি তো রুখতে পারলে না, তো তুলবে কি করে হবে? মানে বোকা বানাচ্ছে আবার। তো যাই হোক, এত কিছু সময়ের মধ্যে এক সময় গেছে, খরচ গেছে, পেরেশান হয়েছি, হসপিটাল করার সময় পেয়েছি। এক দ্বিতীয় নম্বর কথা, এই রাইনুলকে চেনো? ও আমার সংগঠন করতে হলে সুন্নতুল জামাত, এখন ও ভাইয়ের সাথে চলে গেছে। আর একজন মিন্টু শিকারী আছে, কথা বুঝে আসছে, ও আমার সংগঠন করতো, কথা বুঝে আসছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওদের দুজনকে ফোন করতাম, ভাই জমি দেখ, জমি দেখ, ভাই জমি দেখ। ও দুদিন পরে বললো ভাই জমির কথা চলছে, আবার দুদিন পরে বলছে ভাই ওকে হুমকি দিয়েছে, ও জমি দেবে না বলছে। এখানে হুমকি চুমকি দখল হয় না, হয় না, হয় না, জোরে বলো। তাহলে আজকে কেউ ভোটের সামনে এসে বলবে হসপিটাল কোথায়, ওই পাগল মমতাকে বলেছিস হসপিটাল কোথায়, মাদ্রাসা কোথায়, 10,000 জিজ্ঞেস করেছিস, তো ছাল চামড়া গুটিয়ে ফেলবে, আমরা গুটোইনি বলে বলছিস না। তারপরে দ্বিতীয় নম্বর কথা, কেউ বাইরে দিয়ে বলবে আমি জায়গা দেবো, এতক্ষণ কোথায় ছিলে? যদি জায়গা দিবার ইচ্ছা যায় বাইট দিচ্ছে কেন? তার মানে তুমি ওদের লোক, তোমার ভয় নেই, শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করছো, যে দেখেছো জায়গা দিবার লোক আছে, আব্বাস করে নে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি এতটুকু জানতে চাইছি, এই যে প্রেসানের মধ্যে পড়লাম, এর মধ্যে আমার কোনো ভুল আপনারা পাচ্ছেন? যদি পান বলুন, আর হসপিটালের কথা আমি করেছি না নওশাদ, জোরে বলো। যদি ভুল হয় দোষটা আমার না নওশাদের, আমার। আমি চাই না আমার জন্য ওর উপরে তোমরা মন খারাপ করো। শেষ কথা বলছি, ধরুন আমি আমার ভাইকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি কিনে দেবো, কথা বুঝে আসছে, আর কোন কারণে ঈদ আসার আগে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে 5-10 লক্ষ টাকা খরচ হয়ে গেল চিকিৎসা করতে গিয়ে, এখন টাকা নেই, গাড়ি কিনতে পারিনি। এর জন্য ভাই যদি ঈদের দিনে বলে আপনি আমায় ভালোবাসেন না, মিথ্যা কথা বলেছেন, এটা কি ওর বলা উচিত হবে? তা আমি যে পয়সা খরচ করেছি প্রতিবার সবাই কেসের পিছনে জুলুম করছে, তাকে রক্ষা করার জন্য, ওই পয়সায় হসপিটাল হতো না, হতো না? আজকে সরকারে তুমি, রাজ্য তোমার, পঞ্চায়েত তোমার, এমএলএ তোমার, কি বলে 10 বছর এমএলএ ছিল তোমার, এমপি তোমার 15 বছর, তুমি করতে পারোনি কেন? আর আমার একটা এমএলএ তাকে ঢুকতে দিসনি, পঞ্চায়েতে তার ছেলেগুলোকে খুন করলি, সব কিছু করার পরে আজকে জিজ্ঞেস করছিস হসপিটাল কোথায়? তোরা ইচ্ছা করে করতে দিসনি, যাতে করে এই প্রশ্নটা তুলবি ভোটের সময়। এবারে বলুন আমার এখানে কোনো ভুল পাচ্ছে? তাহলে আমার উপরে কোনো দুঃখ ক্ষোভ আছে? হাত তুলে বলুন, প্রশ্ন দুঃখ ক্ষোভ কারো আছে? আমি কোনো অন্যায় কাজ করেছি? মাথায় ঢুকছে? এত কথা বলতাম না, আমায় যখন ঘাটাবি আমাকে তো একটু বলতে হবে। তা বলার আগে শেষ কথা বলে যাচ্ছি, কি হঠাৎ করে বলছে, হঠাৎ করে বলছে, তার আগে কি বলছে? আমার সন্দেহ হচ্ছে একে
বলছে মার্ডার করে দেবে, বলছে না? আমারও সন্দেহ হচ্ছে ওই না ঝেড়ে দেয়। কেন? তোকে যে কারণে নিয়ে এসেছিলাম তুই আর উপযুক্ত নয়। একটাকে জেলে ভরে দিয়েছি, এইদিকে রয়েছে না বুলেট করে ঘুরতো। তোকে তো ভেবেছিলাম হয়তো তুই উদ্ধার করবি, তুই তো দেখলাম বাঘের জায়গায় এখন ছাগল টাইপের হয়ে গেছিস। তা তোকে আর রেখে লাভ নেই, চ। কথা বুঝে আসছে না? হঠাৎ করে কোথায় পুলিশের কাছে খবর নেই, কারো কাছে খবর নেই, এটার কাছে খবর নেই, ওনার কাছে খবর চলে গেল কি করে? তোমার সন্দেহ হচ্ছে, কথা মাথায় ঢুকলো। এখন বলছে 2 লক্ষ চাকরি আরো হবে। আমি আবার বলছি তোদেরকে এয়ারপোর্টের নামে উচ্ছেদ করবে। সেদিন লড়াই না করে তোদের পক্ষ থেকে তোদের ভাই যে এতদিন লড়ছে তাকে সামনে ঠেলে দে। সে যেমন 5 বছর সই দেয়নি, আগামী 10 বছর 15 বছর 20 বছর ওর সই কোনো মায়ের বেটা নিতে পারবে না। কেন? ওর পাশে রাগী সিংহ আছে, ও আমাকে ভয় করে। আজকে বলে যাচ্ছি নওশাদ আমাকে বিশাল ভালো কথা শুনছেন। আর এটাও বলে যাচ্ছি ওর ভুল হলে কেউ যদি ওকে নাও ধরে, ওকে ধরবো আমি। কথা বুঝে আসছে? এবার কাজ করতে গেলে কিছু মিস্টেক হয়ে যায়, কথা বুঝে আসছে? সেই মিস্টেক গুলো এমন মহামারী মিস্টেকের কথা বলছি না, তারপরও ডেকে বলি। কোন একটা ক্যানিয়ে মায়ের চোখের পানি দেখে একটা কড়া ভাষা বলেছিল না নওশাদ, ওই দিন জলসা থেকে গিয়ে ধরেছি, এই তোর মুখে এইসব কি কথা? না আমি মায়ের চোখের পানি দেখে সহ্য করতে পারিনি বলে ফেলেছি। আমি যে একটা মায়ের চোখের পানি দেখে যে সুজে ধৈর্য হারা হয়ে যায়, কালকে তো লাখো মায়ের ইজ্জত বাঁচাতে হবে, ধৈর্য হারা হলে হবে? যে রাগে সে হারে, রাগলে হবে না। তোকে রাগাবার জন্য অনেকে বলবে, তোকে রাগাবার জন্য এটা বলবে, ওটা স্লোগান দেবে, এটা স্লোগান দেবে, তোকে হাসতে হবে। ও ভেতর ভেতর থেকে বুক ফিটে মারা যাবে। শুনছেন না শোনেননি? গতকালকে জলসা থেকে আসছি, এক জায়গা দিয়ে আসছি, আমার কাঁচ খোলা ছিল, জলসা নেমেছি তো কাঁচ খুলে একটু বাইরে হাতটা দিলে হাতে লেগে হাওয়াটা ঢোকে। আমি এইভাবে হেলান দিয়ে হাওয়া খাচ্ছি, আমাকে দেখে 2, 5, 10টা একটা কি জানো বলছে, কি বলছে সব বুঝতে পারছেন তো? আমি মুখটা ঘুরিয়ে হাসছি, ঠিক আছে চালা চালা। কথা বুঝা? কিন্তু কি অসুবিধা আছে? আমার কোন অসুবিধা আছে? আরে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে মুসাফা করা, দেখা করার সময় পাইনি তো দুশমনের ভালো সময় আছে। কিন্তু মনে রাখবে, যদি ঠিক দিনে ঠিক কাজ করো তাহলে ওই দিন টেনশন করতে হবে না। একটা শেষ উপমা দিয়ে যাব। সেই উপমা হচ্ছে এটা, একদল বন্ধু ফিস্টি করতে গেছে, পিকনিক করতে যাও তো, ফিস্টি যাবে, ডিজে গান বাজাবে না, ডিজে গান বাজালে হারাম। এই শুনছো? যদি ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে জিতাবে, জিতার পরে বেশি আনন্দ ফুর্তি গান বাজনা বাজাবে না, ডিজে বাজাবে না। কেন? 60 লক্ষ থেকে 93 লক্ষ মানুষ এখনো নাগরিকত্ব পায়নি, তুমি আনন্দ করলে এটা মানাবে? এটা মাথায় রেখো, কারো বিপদের দিনে মজা করতে না। তো আমি ওই বন্ধুগুলো ফিস্টি করতে গেছে, যাবার পরে কি করে ভাই, চুলো ধরায়, ধরিয়ে পাত্র দেয়, পানি দেয়, কমসে কম পানিটা গরম হোক, এইদিকে আলু পেঁয়াজ দিয়ে কাটে, আর ঠান্ডা কলের পানি দিয়েছে। কথা বুঝে? একটা ব্যাঙ লাপাতে লাপাতে এসে ওতে পড়ে গেছে। মন দিয়ে শুনবেন, উপমাটা ভালো করে বুঝবেন। ওতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ব্যাঙ ঠান্ডা কলের পানিতে ঘুরছে, বেশ আরাম লাগছে, পরিষ্কার পানি। কিন্তু কিছুক্ষণ পরে তলাতে আগুন ধরানো, গরম হচ্ছে। ও ব্যাঙ ভাবছে হালকা করে পানিটা গরম হচ্ছে কেন? যাই হোক, যা গরম হোক, শরীরে তো অসুবিধা হচ্ছে না। আবার লাফালাফি করছে, কিছুক্ষণ পরে আটটু পানি গরম হয়েছে, তাও বলছে শরীর তো মেনে নিচ্ছে। কিছুক্ষণ পরে আরো পানি গরম হয়েছে, তখন ব্যাঙ বলছে হারা, এই পানি তো আমার না। কিন্তু তখন লাভ মারতে চাইছে, আর লাভ মারতে কেন পারলো না ভাই? কেন? গরম মানুষের এনার্জিকে কেড়ে নেয়, হালকা হালকা গরম এনার্জিকে কেড়ে নিয়েছে। তা ব্যাংকটা মারা গেল। মারা যাওয়ার কারণটা কি? সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত না লিয়াতে। যেদিন এসছে এই দিন যদি সিদ্ধান্ত না নিতে পারে, যখন জমি থেকে উচ্ছেদ করবে সেদিন আর কিছু করতে পারবেন না। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝে আসছে? অতএব যখন এই বাংলায় বারাইপুরে মুসলমানের ছেলের পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল, এই বাংলায় যখন তিলোত্তমা বোনকে রেপ করলো যারা, তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার যখন কোটি কোটি টাকা খরচ করে আসামিদের বাঁচাচ্ছে, তখনই বুঝে নেওয়া দরকার ছিল এ আমাদের জন্য নয়,
এখনো টাইম আছে, সঠিক সময় সঠিক জায়গায় ফাইসাল্লা করো। অনেকে বলবে যে তোরা একটা দুটো তিনটে নিয়ে কি করবি, একটাই কথা বলবি, প্রথম তোরা জিরো ছিলিস 15 বছর, 98 দল করেছিস তোরা, বিজেপির টাকাতে দল, এটা জানেন তো নাকি? তারপরে তোরা একদিন একটাই পেয়েছিলিস, সেটা হলো ভাঙর, আর যাকে পেয়েছিলিস তাকে পরে তোরাই ঠকিয়েছিস, আর সে যা অন্যায় করেছিল তোদের জন্য করেছে। আজকে সে তওবা তিল্লা করে আমাদের দিকে আসছে। এবারে যদি অন্যায় করে এর জন্য আব্বাস সিদ্দিকী দোষী হবে, আর অন্যায় করলে আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিতে বাধ্য হবে, এটা বলে দিকে। কথা শুনছেন না শোনেন না ভাই? অন্যায়ের সঙ্গে আপোষ না, শুনছেন না শোনেন না? আর কিন্তু মনে রাখবেন, লিভার পরে যে জায়গায় বিয়া হয়েছে না, সবার মাথায় বাস পড়ে গেছে যে এরম বুদ্ধিটা কে মারলো, এটাও যাবে ওটাও যাবে, এটাও যাবে ওটাও যাবে, ওইখানকার জ্বালাই ওখান থেকে এখানে গুন্ডা আনতে পারছে না। শুনছেন তো নাকি? না, ওখান থেকে গুন্ডালে চলে আসলো, এখানে একটা গাড়ি পাওয়া গেছিল না ওখানকার, এই মাটি তো নাকি, হ্যাঁ দেখলেন, নিয়ে চলে আসতো। কিন্তু ওইখানকার জ্বালায় কেন ঠিক দিয়েছি তো, একদম পাথর ভেঙে দিয়েছি, ঠিক না? হ্যাঁ, সেইটা কি করা ভুল হয়েছে নাকি গো? এটা হাত তুলে বলো, ভুল হয়েছে, মনে দুঃখ। তো ভাইরা আমার, শেষ কথা বলে যাচ্ছি, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। সামনে ভোট, সামনে ভোট, কোন একটা ভোটের সময় একজন নেতা একটা চাচাকে যে বলছে, চাচা 1000 টাকা রাখো, আমাকে ভোটটা দিও। চাচা বলছে, বাপ টাকা তো খরচ হয়ে যাবে, একটা কাজ কর, একটা গাধা কিনে দে, তবু চেপে চেপে গাধা চাপতো তো, চেপে চেপে ঘুরতে পারবো। তো নেতা ভোট লিবার লোভে বাজারে গিয়ে গাধা খুঁজতে গেছে, গাধা খুঁজে 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 অনেকক্ষণ পরে এসে বলছে, চাচা আরে গাধা পাওয়া যাচ্ছে না। চাচাও তো বড় চালাক, বলছে কেন, ঘটঘটুর বাজারে পাওয়া যায়, অমুক বাজারে, নাম বুঝাবার জন্য বলছে, অমুক 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 বাজারে পাওয়া যায় তো। বলছে, ও চাচা গেছিলাম তো, কিন্তু 1000 টাকাতে গাধা পাইনি, প্রত্যেকটা গাধার দাম যত কমই হোক 25-30 হাজার টাকা, তুমি 1000 টাকা লাও, ভোটটা দিও। চাচা বলছে, অপমান করছিস কেন বাবা? বলছে, কোথায় অপমান করলাম? 1000-এ যদি গাধা কিনতে না পাওয়া যায়, তুই কি আমাকে গাধার থেকেও খারাপ ভাবছিস? 1000-এ কিনতে এসেছিস। তা আপনারা কেউ গাধা হতে চান না? বিক্রি হবে, বাচ্চার ভবিষ্যতের মুখের দিকে তাকাবে। 2.5 থেকে 3000 ঘর ভেঙেছে, পুকুর কেটে দিয়েছে, মানুষের তারে লাথি মেরেছে, মানুষের ছোট ছোট বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আমি যদি দোষ করি, আমার শাস্তি হওয়া দরকার। ঘরটা যখন ভেঙে দিলে, আমার 1 মাস 2 মাস ছোট ছোট বাচ্চাগুলো যারা আছে, মুরব্বি বাপ মাগুলো আছে, তারা কি দোষ করেছে? এই জাহান্নামের কুকুরটা এত জুলুম করেছে, ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। মনে রাখবে, যারা ওর পক্ষে এখনো আছে, তাদের মধ্যে 2টো কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি ভাই, ভেতরে ভেতরে বলছে তোদের সাথে আছি ভাই, একে ভয় লাগছে, যদি এক্ষুনি বেরিয়ে যায়, যদি মেরে দেয়, তা আছি ভাই, আছি ভাই। আর আরেকটা যারা এখনো আছো, তাদেরকে বলবো, সময় থাকতে থাকতে তওবা করে পরিবর্তন হয়ে যাও। এক তো ধর্মীয় অ্যাঙ্গেলে তুমি মুসলিম হলেও জালিমের সাথে থাকতে পারো না। দ্বিতীয় হচ্ছে, যার সাথ দিচ্ছ সে ভাঙরকে চুষে খাবে, তুমি ছিবড়ে পাবে। যদি বুঝার হয় বোঝো, আর না হয় তুমি মরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। মহব্বতে আর কথা নয়, এবারে দোয়া করব। কি গো, হাত তুলে বলো না, হবে তো নাকি বিজয়? বলো না, লম্বা করে হাত তুলে বলো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেব না, আরো জোরে না দিবে। কুরআন সুন্নাহ, কুরআন সুন্নাহ, দ্বীন ইসলাম। সৈয়দ ভাঙরবাসী, ভাঙরবাসী সুলতান আজগর আলী হুজুর, সুলতান আজগর আলী হুজুরের ভাঙর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, নারে দিবেন, নারে দিবেন। আল্লাহ আপনাদের কবুল
করেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার আব্বা গুলো মা গুলো ভাই গুলো খেলে বোন গুলো খেলে কিছু বুঝালাম আল্লাহ বলা কর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আপনি মাফ করবেন রহমত করে মেহেরবানি করে যদি খুশি কি সওয়াব দেন আমার নূর নবীর সওয়াব পৌঁছে দেবেন। আয় আল্লাহ আখিরাতের কল্যাণের কথা শিখিয়েছি দুনিয়ায় জুলুমকে খতম করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা শিখিয়েছি আল্লাহ আপনি তো বলেছেন দুনিয়া আখিরাতের উভয় কল্যাণের জন্য তোমরা দোয়া চাও তাই আজ দোয়া চাইছি আল্লাহ দুনিয়ায় আমাদের কল্যাণ দেন আখিরাত তো আমাদের নাজাত দেন আল্লাহ আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে এই সওয়াব আমার নূর নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন চার পিরানি পীর চার ইমাম হুজুরদের রূপকে সওয়াব পৌঁছে দিন तमाम নবী সিদ্দিকিন সুহাদা সালিহিন আরিফ বিল্লাহ হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ সুলতান আসগর আলী হুজুরের রূপকে সওয়াব পৌঁছে দিন ক্যানিং সহ আরো যত মাহবুব বান্দা বান্দি প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিন আমার মুর্শিদ মুজাদ্দিদুল জামান হুজুর পাকের সওয়াব